الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون أما بعد সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপজেলা আমির মাহফুজ ভাই উপস্থিত আছেন। এই মুহূর্তে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এই 14 গ্রামের এই কৃতি সন্তান, যিনি এই 14 গ্রামের এই থানা সভাপতি ছিলেন। আমার মনে আছে আলিম ভাই যখন এখানে আলেম পরীক্ষা দিচ্ছিলেন তখন নকলের চড়াচড়ি ছিল, আমি শিবিরের সাথে ছিলাম, সবাই নকলে ব্যস্ত, কিন্তু তখন আব্দুল হালিম ভাইয়ের কারণে ইসলামী ছাত্র শিবিরের সেদিন সুনাম অনেক বৃদ্ধি পেয়েছিল। আজকে উনি আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ভাই উপস্থিত আছেন। আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, উনিও চট্টগ্রামের কৃতি সন্তান, সুপুয়া মাদ্রাসা লেখাপড়া করেছেন, এরপরে ধামতি আলিয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি করেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর আবুল কালাম আজাদ বাসার, আজকে আমরা গর্বিত, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য, এই 14 গ্রামের কৃতি সন্তান, আমাদের প্রাক্তন জেলা সভাপতি বর্তমান জেলা আমির, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা বারের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট শাহজাহান ভাই উপস্থিত আছেন। আমাদের পৌরসভা আমির মাওলানা ইব্রাহিম ভাই, আমাদের আইবালি ফরাজি ভাই, ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি এবং ঢাকা ফাউন্ডেশনের সেক্রেটারি, আমাদের দুইজন সহকারী সেক্রেটারি জনাব মাওলানা ইয়াসিন ভাই, আব্দুর রহিম ভাই সহ মঞ্চের নেতৃবৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আজকে আল্লাহর দরবারে শ্রদ্ধা বলতে চিত্তে শুকরিয়া জানাই। আজকে বহুদিন পরে, বহু বছর পরে এই 14 গ্রাম মাদ্রাসার ময়দানে আমরা একসাথ হয়ে আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে জানার জন্য, আল্লাহ রাসূলের আদর্শকে জানার জন্য, শুধু আদর্শ জানা এবং বুঝার জন্য নয়, এই আদর্শকে মানার মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে আজ দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করার জন্য আজকের যে সমাবেশে আমরা হাজির হতে পেরেছি, সেজন্য আল্লাহর শুকরিয়া জানাই। সম্মানিত ভাইরা আমার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা জানি বিগত 15 বছর মাদ্রাসাগুলোকে দ্বীনের তালিম হয়, যে মাদ্রাসা থেকে আলেম উলামা সৃষ্টি হয়। আজকে আমরা সেই সব মাদ্রাসায় আমরা কোনদিন ইসলামের কথা বলতে পারি নাই। বাংলাদেশের ইসলামী আন্দোলন আগামী দিনের এই জাতির ভবিষ্যৎ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মীরা কোন মাদ্রাসার ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালাতে পারেনি। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশ যখনই আমাদের ভাইরা সেখানে কথা বলতেন, ইসলামের জন্য যেতেন, বলা হতো আমরা জঙ্গিবাদ। এই বাংলাদেশকে জঙ্গিবাদ প্রমাণিত করে এই বাংলাদেশে কায়েমের ষড়যন্ত্র ছিল। প্রিয় ভাইরা আমার, আজকে আল্লাহ শুকরিয়া, বাংলাদেশ জামাত ইসলামীকে বারবার এই বাংলাদেশে ব্যান ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশের এই ইসলামী আন্দোলনকে বারবার ব্যাহত করার জন্য বারবার নিষিদ্ধ গঠন করা হয়েছে। আমাদেরকে প্রশাসন দিয়ে অন্যায় অত্যাচার করা হয়েছে। আমাদের ভাইদেরকে জেলে পুড়িয়ে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, সর্বোপরি আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, জঙ্গিবাদ বলে, আমাদের এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে, যাদেরকে আমরা নেতা মন্ত্রী আজীবন মানব, এই উপমহাদেশের
হয়েছে আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। আপনার ফাঁসি দেওয়া হয়েছে কামরুজ্জামান ভাই, আব্দুল কাদের ভাই, মীর কাসেম আলী ভাইকে। সংগ্রামী ভাইরা আমার, মীর কাসেম আলী ভাই ফাঁসির আগে তার ছেলেকে গুম করা হয়েছিল। উনি বলেছিল আমার ফাঁসিদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার গুম হওয়া ছেলেটিকে আমাকে একটু দেখিয়ে দেন। আমি ফাঁসি হওয়ার আগে, আমার মৃত্যুর আগে আমি আমার ছেলেকে দেখতে চাই। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী চট্টগ্রামের জনতা, মীর কাসেম আলী ভাইকে তার ছেলেকে দেখতে দেওয়া হয়নি। আজকে আনাগড় থেকে বের হয়েছে, যদি সেদিন